টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আপনি প্রথমবারের মতো 6 নম্বরে উঠেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ শেষে ট্রফিটাও হাতে তুলে নিতে পেরেছেন। তারপরেও খুশি হওয়ার সুযোগটা কই? বাংলাদেশ দল ডারউইন টেস্টে ইতিহাস গড়েছিল। দারুণ একটা জয়ে উৎসবে মেতেছিল গোটা দেশ। তবে তারপর ম্যাকাই টেস্টে রীতিমতো একটা প্রতিরোধও গড়ে তুলতে পারেনি শান্ত বাহিনী। 2 ইনিংসেই 100-র নিচে অল আউট হওয়া ইনিংস ও 51 রানে পরাজয়। বাংলাদেশ দল একেবারে যাচ্ছে তাইভাবেই হেরেছে ম্যাকাই টেস্টে। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে কোনোভাবেই পাত্তা পায়নি বাংলাদেশ দল। বোলিংটা একটু ভালো হয়েছে, মন্দের ভালো সেটাই বলা যায়। শরীফুল ইসলাম ক্যারিয়ার সেরা 7 উইকেট শিকার করেছেন এবং অস্ট্রেলিয়াকে আটকে দেয়া গেছে 200-র আশেপাশে কোনো রানে। তবে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই একটা প্রাপ্তির একটা সিরিজ কিন্তু কাটালো। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা যেখানে কখনোই জিততে পারেনি, সেখানে বাংলাদেশ দল টেস্ট জিতেছে ডারউইনে দাপট দেখিয়ে। ম্যাকাই সেই দাপটটা উধাও হয়ে গেলেও বাংলাদেশ দলের অনেক কিছু পজিটিভ কিন্তু নেওয়ার আছে। বাংলাদেশ দল যেভাবে বোলিং করেছে ম্যাকাই টেস্টে এবং ডারউইন টেস্টে, সেটা নিশ্চিতভাবেই একটা প্রশংসার দাবি রাখে। আজ প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শরীফুল ইসলামের বোলিং নিয়ে কিছু বলেন। তিনি প্রশংসা করেছেন, প্রশংসায় ভাসিয়েছেন শরীফুল ইসলামকে। বাংলাদেশ দলের প্রতিরোধকে একটা ব্লুপ্রিন্ট বলেছেন। প্রথম টেস্টে যেভাবে বাংলাদেশ দল ধৈর্য নিয়ে ব্যাটিং করেছে সেটাকে একটা উদাহরণ হিসেবে টেনেছেন যে অস্ট্রেলিয়ারও যখন এরকম বাজে কন্ডিশন আসে, যেভাবে তারা ডারউইন টেস্ট এবং ম্যাকাই টেস্টে ব্যাট করেছে, নিশ্চিতভাবে তাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি, অন্তত ব্যাটিংয়ে। সেটা একটা বাংলাদেশের কাছ থেকে শেখার কথা বলেছেন। আমরা জানি যে যখন প্রতিপক্ষ শিবির সিরিজ ড্র করে, দেশে এসে কোনো স্বাগতিক দেশের বিপক্ষে সিরিজটা ড্র করে, তখন 2 দলেই ট্রফির সঙ্গে পোজ দেয়। তবে ট্রফিটা প্রতিপক্ষ দলকে দিয়ে দেওয়া হয়। শান্তর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ট্রফিটা তারা পাচ্ছে কিনা। তিনি তখনও জানতেন না সংবাদ সম্মেলনের পর। তবে যে রিচুয়ালটা আছে সেটাতে কিন্তু শান্তরা সেটা পেতে চলেছেন এবং সেটা নিয়েই তারা বাংলাদেশের বিমান ধরবেন। তবে এখনও বেশ কিছুটা সময় বাকি। 27 তারিখ, আজকে 23 তারিখ, বাংলাদেশের ম্যাকাই থেকে ফেরার যে বিমানটা সেটা ধরার কথা 27 তারিখ, কিন্তু এখনও বেশ কয়েকটা দিন বাংলাদেশ দল এই ম্যাকাইতেই থাকতে হবে তাদেরকে। এবং শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল এই কয়েকদিন কী করবেন, তিনি বলেছেন একটু ঘুমাবেন, রসিকতার ছলেই বলেছেন। তবে নিশ্চিতভাবেই বাংলাদেশ দল এই সিরিজটাতে শেষটা যেমন তেমন হয়েছে বটে, তবে গোটা সিরিজ জুড়ে বাংলাদেশ কিন্তু ভালো ক্রিকেটটা খেলেছে। অন্তত ম্যাকাই টেস্টের ব্যাটিংটা বাদ দিলে বাংলাদেশ দল অনেক অর্জনের খাতায় অনেক কিছু লিখে নিয়েই বাংলাদেশে ফেরত যাবে এবং সেখানে টাইগার ক্রিকেটারদের লাগেজের সঙ্গে একটা বাংলাদেশের ট্রফিও কিন্তু যাবে। যে ট্রফিটা পরম আরাধ্য অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ড্র করে সেই সিরিজের ট্রফিটা বাংলাদেশ দল বাংলাদেশে ফেরত নিয়ে যেতে পারবে। এটা একটা নিঃসন্দেহে বড় অর্জন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়েছেন। তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল এই দলকে নিয়ে তিনি কোথায় যেতে চান। তিনি বলেছেন তার একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা তিনি রিভিল করেননি, তবে এই স্বপ্নটা তিনি পূরণ করতে পারলে সেদিন সবাইকে জানাবেন যে কী স্বপ্ন তিনি দেখছেন। তবে স্বপ্নটা যে অনেক বড় সেটা নিশ্চিতভাবেই বলা যায়। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ম্যাকাই, অস্ট্রেলিয়া।